হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে। একটি ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক কেন আসে, কপিরাইট স্ট্রাইক আসলে চ্যানেলের কোনো ক্ষতি হবে কি না, কপিরাইট স্ট্রাইক আসলে চ্যানেল মনিটাইজ করা যাবে কি না, এছাড়াও আরও অন্যান্য সমস্ত কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে বিস্তারিত শেয়ার করব। তো আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তো তাহলে এই ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখে নেবেন। তার কারণ হলো, একটি নতুন ইউটিউবারের কাছে কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে কোনো ধারণা থাকে না। তো কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে যদি কোনো ধারণা না থাকে তো তাহলে কিন্তু আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন না। একজন ইউটিউবার যদি ইউটিউবে সাকসেস হতে চায় তো তাহলে কিন্তু অবশ্যই কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে ধারণা থাকতে হবে। তো তো তারপরে কিন্তু ইউটিউবে সাকসেস হতে পারে। আপনারা যদি ইউটিউবে সাকসেস হতে চান কিংবা কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে বিস্তারিত জানতে চান তো তাহলে অবশ্যই এই ভিডিওটি কোনো স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবেন। আমি আছি আপনাদের সঙ্গে জোনবিয়া, আপনারা দেখছেন জোনটেক বাংলা চ্যানেল। তো চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসবো ইন্টোর পর। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, কপিরাইট স্ট্রাইক মূলত দুইটি ধরনের। একটি হলো রিয়েল কপিরাইট স্ট্রাইক আর একটি হলো ফেক কপিরাইট স্ট্রাইক। রিয়েল কপিরাইট স্ট্রাইক হলো, আপনি যদি কোনো ইউটিউবারের ভিডিও কপি করে আপনার ভিডিওর সাথে যুক্ত করে আপনার চ্যানেলে আপলোড করে দেন, তো সেই ক্ষেত্রে সেই ইউটিউবার যদি আপনার ভিডিওটি দেখে নেয়, তো ভিডিও দেখার পর যদি সেই ব্যক্তিটি ফর্ম ফিল আপ করে ইউটিউবের কাছে কমপ্লেন করে যে আপনি সেই ব্যক্তির ভিডিও কপি করেছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে। ফেক কপিরাইট স্ট্রাইক হলো, কোনো ইউটিউবার আপনার ভিডিও দেখে সন্দেহ করে যে আপনি সেই ইউটিউবারের ভিডিও কপি করে আপনার চ্যানেলে আপলোড করছেন, তো সেই ব্যক্তিটি যদি ইউটিউবের কাছে ফর্ম ফিল আপ করে আপনার চ্যানেলের স্ট্রাইকের জন্য অ্যাপ্লাই করে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে ফেক কপিরাইট স্ট্রাইক আসবে। তো ফেক কপিরাইট স্ট্রাইক যদি আসে তো আপনি 100% জানতে পারবেন। তো সেই ফেক কপিরাইট স্ট্রাইক আপনারা যদি উঠাতে চান তো তাহলে অবশ্যই উঠাতে পারবেন। তো উঠানোর জন্য আপনারা কি করতে হবে, ইউটিউবে একটি ফর্ম ফিল আপ করে ইউটিউবের কাছে বলতে হবে যে আপনি কোনো ধরনের ভিডিও কপি করেন নাই। তো এরকমভাবে বলে ইউটিউবের কাছে ফর্ম ফিল আপ করে দিবেন। আপনি সেই ইউটিউবারের ভিডিও যদি কপি না করে থাকেন তো তাহলে অবশ্যই ইউটিউব আপনার ফেক কপিরাইট স্ট্রাইকটি উঠিয়ে দিবে। তো রিয়েল কপিরাইট স্ট্রাইক উঠানোর জন্য কিন্তু আপনাদের কি করতে হবে, যে ইউটিউবার আপনার চ্যানেলে স্ট্রাইক দিয়েছে তো সেই ইউটিউবারের কাছে আপনাদের ইমেল করতে হবে। ইমেলে আপনারা বলে দিবেন যে ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি আর আপনার ভিডিও কপি করব না কিংবা এই ভুলগুলো আর কোনো দিন করব না। তো সেই ইউটিউবারের কাছে যদি দয়া আসে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি থেকে স্ট্রাইক উঠিয়ে নিতে পারে। তো এখন জেনে নিন, একটি ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসলে কোনো ক্ষতি হবে কি না। তো একটি ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসলে নিশ্চয়ই ক্ষতি হবে। যদি এক এক করে 3 মাসের মধ্যে যদি 3টি স্ট্রাইক আপনার চ্যানেলে আসে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। এছাড়াও আপনার চ্যানেলে যদি স্ট্রাইক আসে সেই ক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটি যদি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেন তো তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন, এবং এইরকম নতুন নতুন ইউটিউব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ, খোদা হাফিজ, বাই বাই।